দ্বিতীয় পাঠ সাধারণ ভাবের ক্রিয়াপদের সাহায্যে বাক্য গঠন প্রণালীর আলোচনা। কিছু নতুন শব্দ: السوق، النيل، المجيء، السير، الجوع، السيلان، الذوب، الضياع، العطش، الصبر، حرص، بر، دمع، عرق، صحراء، شجاع، جرح، قربة، لعاب، سكر، الحزن، الفرح، العيش، راحة البال، شارع، معصية، الحبس، الهلاك। অনুবাদ: টেনে নেওয়া, লাভ বা অর্জন করা, আশা, চলা, ক্ষুধার্ত হওয়া, প্রবাহিত হওয়া, গলে যাওয়া, নষ্ট বা বরবাদ হওয়া, পিপাসার্ত হওয়া, ধৈর্যে ধরা, লোভ, স্থল, অশ্রু, ঘাম, মরুভূমি, সাহসী, জখম বা আঘাত, মশক, লালা, চিনি, দুঃখিত হওয়া, খুশি হওয়া, বাঁচা বা বাস করা, মনের প্রশান্তি, সড়ক বা পথ বা রাস্তা, নাফরমানি, আটকে রাখা, ধ্বংস হওয়া বা মারা যাওয়া। অনুশীলনী 1. جاء رجل فقير فذهب إلى باب رجل غني وأستطعمه. كان الغني رجلا صالحا أكرم الفقير وأطعمه. طعم الفقير وشبع فشكر الغني. قال الغني: أطعمتك لوجه الله فلا أريد منك جزاء ولا شكورا. لا يجوع الإنسان ولا يعطش في الجنة أبدا. أعرف رجلا يصبر على الجوع ويشكر عند الشبع. অনুবাদ: একজন দরিদ্র লোক ক্ষুধার্ত হল, অতঃপর সে একজন ধনী লোকের দরজায় গেল ও তার কাছে খাবার চাইল। ধনীটি একজন সৎ লোক ছিল, ফলে দরিদ্রকে সম্মান করল ও তাকে খাবার খাওয়াল। দরিদ্রটি খাবার খেল ও তৃপ্ত হল, সুতরাং সে ধনীর কৃতজ্ঞতা আদায় করল। ধনীটি বলল, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ালাম, সুতরাং তোমার কাছ থেকে উত্তম বিনিময় চাইতে ও কৃতজ্ঞতা আদায়ের জন্য নয়। মানুষ কখনো জান্নাতে ক্ষুধার্ত ও পিপাসার্ত হবে না। আমি ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করা এমন একজন লোককে জানি ও তৃপ্ত অবস্থায় সে কৃতজ্ঞতা আদায় করে। অনুশীলনী 2. تسير السيارات في طرق المدينة. سارت السفينة في البحر. سارت القافلة في الصحراء. الحرص يسوق الإنسان إلى الموت. متى جاءك صديقك يا خالد؟ يذوب السكر في الماء ولا يذوب الحجر. عاش جد ماجد 100 سنة ثم مات. يعيش الإنسان في البر ويعيش السمك في الماء. أتريد أن تسوقنا إلى النار؟ حزنت المرأة على موت ولدها، فذاب القلب وسال الدمع ولكنها صبرت لتنال من الله أجرا. أيتها المرأة الطيبة، اصبري على موت ولدك لتنالي من الله أجرا. অনুবাদ: গাড়িগুলো শহরের রাস্তায় চলে, জাহাজ সমুদ্রে চলে, কাফেলা মরুভূমিতে চলে। লোভ মানুষকে মৃত্যুর দিকে টেনে নেয়। কখন তোমার কাছে তোমার বন্ধু এসেছে হে খালেদ? চিনি পানিতে গলে যায় ও পাথর গলে যায় না। মাজেদের দাদা 100 বছর বাঁচল, অতঃপর সে মারা গেল। মানুষ স্থলে বাস করে ও মাছ পানিতে বাস করে। তুমি কি আমাকে জাহান্নামের দিকে টেনে নিতে চাও? মহিলাটি তার ছেলের মৃত্যুতে দুঃখিত হয়েছে, সুতরাং তার অন্তর গলে অশ্রুপ্লাবিত হল ও সে আল্লাহ হতে প্রতিদান অর্জন করার জন্য ধৈর্যধারণ করতেছিল। হে উত্তম মহিলা, আপনি আল্লাহ হতে প্রতিদান অর্জন করার জন্য আপনার ছেলের মৃত্যুতে ধৈর্যধারণ করুন। অনুশীলনী 3. يا راشد، متى تريد أن تجيئني؟ سأجيئك غدا إن شاء الله. قال المجاهد الشجاع: لن أذوب أمام الباطل. قال العالم للولد: اصبر على موت أبيك، إن صبرك خير لك ولأبيك. قال الرجل الصالح: عملت هذا العمل لأنال من الله أجرا عظيما. إن أبواب الجنة مفتوحة للمجاهد في سبيل الله. في هذا الحوض أسماك كثيرة، تسبح الأسماك في ماء الحوض. قبل أيام كثيرة كان يعيش في قرية رجل صالح جدا. অনুবাদ: হে রাশেদ, কখন তুমি আমার কাছে আসতে চাও? আমি আগামীকাল তোমার কাছে আসব, আল্লাহর ইচ্ছায়। সাহসী মুজাহিদ বলল, আমি কখনো বাতিলের বিরুদ্ধ মতো সামনে গলে যাব না। জ্ঞানী ছেলেটিকে বলল, তুমি তোমার পিতার মৃত্যুতে ধৈর্য ধারণ করো, কেননা নিশ্চয় তোমার ধৈর্য তোমার জন্য ও তোমার পিতার জন্য উত্তম। সৎ লোকটি বলল, আমি এই কাজ আল্লাহ হতে বিরাট প্রতিদান অর্জন করার জন্য করেছি।
নিশ্চয় জান্নাতের দরজাসমূহ আল্লাহর রাস্তায় মুজাহিদের জন্য খোলা রয়েছে। এই চৌবাচ্চাতে হাউজে অনেক মাছ আছে। মাছগুলো চৌবাচ্চার পানিতে সাঁতার কাটে। এখনকার আজকের পূর্বে অনেক সৎ লোক গ্রামে বাস করতেন।